ক্ষমতায় আসার পর থেকেই হরহামেশাই আলোচনায় থাকে ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত মন্ত্রিসভা গঠন, নানান আদেশ জারি, নানান জনকে বরখাস্ত, সব নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এখন আবার শুল্ক আরোপ নিয়েও করছেন নানা টালবাহানা। বিশ্বের বেশিরভাগ দেশের উপর পাল্টা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, সে সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে। বিশ্বের বেশিরভাগ দেশের বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের এই মিশনে নিশানায় ছিল বাংলাদেশও। ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ঘোষণার পরপরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক চিঠিতে ৩ মাসের জন্য এই বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের জন্য অনুরোধ করেছিলেন ট্রাম্পকে। শেষ পর্যন্ত সে পথেই হেঁটেছেন ট্রাম্প। তবে চীনের উপর শুল্ক স্থগিত করা তো দূরের কথা, উল্টো চীনের আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১২৫% পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে। সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ শুরু করেন। এর মধ্য দিয়ে পুরোদমে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের পক্ষে ভোট দেয় ইউরোপীয় ইউনিয়নও। অবশ্য ট্রাম্পের নতুন ঘোষণার ফলে এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে কিনা আর চীনে বিশাল অঙ্কের শুল্কের জবাব কিভাবে দেয় তা এখন দেখার বিষয়। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।